এ রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। এটি হচ্ছে চাকলা লোকনাথ বাবার মন্দিরের মূল গেট। আর মূল গেটের ঠিক সামনেই আপনি কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ফুলের দোকান। এখানে ফুলের দোকানের পাশাপাশি পুজো দেওয়ার সামগ্রিকও পেয়ে যাবেন। চলুন এখানে কি কি পাওয়া যায় দেখা যাক। এই ফুলগুলো কত করে? ফুলের মালাগুলো কত করে? এগুলো কত করে? এগুলো 30 টাকা করে। আচ্ছা, 40 টাকা কোনটা? 40 টাকা এইটা। আচ্ছা, আর প্রসাদ নেওয়ার মতন? প্রসাদ বলতে আপনার মিষ্টি, নকুলদানা, ভালো ধূপ, মোমটোম সব আপনার 151 আছে, 201, যে যেমন নেয়। যে যেমন নেয়। 101 টাকা থেকে শুরু? 51 টাকা আছে, 71 টাকা আছে। আচ্ছা আচ্ছা, 11 টাকা থেকে শুরু। আচ্ছা ঠিক আছে। আর এই প্রদীপ এইগুলো দাম কেমন? 80 টাকা, এটা 70 টাকা, এটা 50 টাকা, এটা 40 টাকা, 10 টাকা আছে, 5 টাকার আছে। মানে 5 টাকা থেকে শুরু? 5 টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পুজো দেওয়ার জন্য এখানে আপনি পরপর কিন্তু অনেক দোকানই পেয়ে যাবেন। মালা ডালা সব দিয়ে 100 টাকা। হ্যাঁ, 50 টাকা। আমার দোকানটাই তো এখানে মন্দিরের সামনে। প্রসাদে মিছরি, লোকলদানা, ধূপকাঠি, মোমবাতি, ফুল, বেলপাতা, চেলি সব দিয়ে 100 টাকা ডালা আছে। হ্যাঁ, 51 টাকার ডালা আছে। ঠিক আছে। এই যে ফুলের মালাগুলো, এগুলো দাম কেমন? আরে ভাই, কাস্টমার আসলে 150 টাকাও হতে পারে, 100 টাকাও হতে পারে, 50 টাকাও হতে পারে। এক পিসে 50 টাকাও হতে পারে। হ্যাঁ, 100 টাকাও আছে, 50 টাকাও আছে, 150 টাকাও আছে। ডালার সব 51 আছে, 101 আছে, 201 আছে, 201 আছে, আপনার যা ইচ্ছা। যেমন মানুষ টাকা দেবে তেমন তার সাজিয়ে দেওয়া হবে। ওতে মিছরি, নকুলদানা, বাদশা, ধূপকাঠি, মোমবাতি, চেলি, সুতো সবই পাবে। জন্মাষ্টমী অনুষ্ঠান সেখানে কেমন প্রচুর হয়। হ্যাঁ, আপনার দোকানটা কোথায় আছে? আমার দোকানে এই যে 18 নাম্বার দোকান। আপনার দোকান কতক্ষণ খোলা থাকে? আমি আসলে 10টা থেকে সন্ধ্যে 7টা 8টা অবধি। চলুন এবার আস্তে আস্তে মূল গেট ধরে মন্দিরে প্রবেশ করা যাক। মন্দিরে প্রবেশ করার সময় আপনারা যদি বাইক বা 4 চাকা নেন, আপনারা কিন্তু এখানে পার্কিং করতে পারবেন। দু চাকা পার্কিং 10 টাকা, 3 চাকা পার্কিং 30 টাকা ও 4 চাকা পার্কিং 50 টাকা। পার্কিংয়ের ঠিক সামনেই আপনি কিন্তু অফিস রুম পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনি ভোগের টিকিট কাটতে পারবেন। এখানে কিন্তু সমস্ত রকম রাজভোগ থেকে খিচুড়ি ভোগ ও একান্ত পুজো সমস্ত রকমের টিকিট কিন্তু আপনি এই অফিস থেকে কাটতে পারবেন। রাজভোগ 80 টাকা ও খিচুড়ি ভোগ 40 টাকা। এখানে আছে একান্ত পুজো 100 টাকা। এখানে বিভিন্ন পুজোর দক্ষিণার তালিকা দেওয়া আছে।
অফিস কতক্ষণ খোলা থাকে ও টিকিট নেওয়ার পদ্ধতি কী চলুন জেনে নেওয়া যাক। বলছি কুপন কাটতে গেলে বা যে কোনো কিছু টাকা ওঠার ব্যাপারে কি আপনাদের এখানে অফিসে আসতে হয়? হ্যাঁ, অফিসে আসতে হবে না, অনলাইনেও দেওয়া যায়, ওটা Online-এও অ্যাড্রেস নিয়ে গেলে ব্যাংকে দেওয়া যায়। আচ্ছা, মানে ভোগের কুপন কি এখান থেকে অনলাইনে কাটা যায় নাকি না, এটা এখানে এসে কাটতে হবে। এখানে এসে কাটতে হয়? তো অফিস কোথায় করা হবে? সকাল 9টা থেকে 3টা পর্যন্ত থাকে, এমনি ভেতরেরটা আপনার 5টা পর্যন্ত থাকে। যে ভোগের কুপন কোথায় করা হবে? ওই তো 9টা থেকে আপনার 1টা পর্যন্ত। আর ভোগ কোথা থেকে দেওয়া হয়? বুক ডেটটা এটা থেকে ভোগ দেওয়া হয়। আচ্ছা, মানে এখানে 2 রকম খাবার আছে, একটা 40 টাকা, একটা 80 টাকা। পার্সেল নিলে 40, খেলো 80, এটা বলতে হবে এখানে। 40 টাকা 80 টাকা দেখো। শুধু যে একটা খিচুড়ি সবজি পায়েস 40 টাকা, আচ্ছা, আর একটা আছে পোলাও, চাটনি, পাঁপড়, পায়েস, খিচুড়ি চেয়ার টেবিলে বসে, এটা 80 টাকা। আচ্ছা। আর একান্ত পুজোর ব্যাপারটা একান্ত পুজো হচ্ছে বাবার ঘরের ভিতরে ঢুকে স্পেশাল ফুড। এমনি বাইরে থেকে দেওয়া যায়, ওতে কোনো পয়সা লাগে না, সবাই দিতে পারবে। আর ভিতরে ঢুকলে এক একজন 100 টাকা করে কুপনটা কাটতে হবে। আর যদি কেউ দান করতে চায় সেক্ষেত্রে দান করলে এখান থেকে আপনাকে রিসিপ্ট দেবে, এখানে ওনার নাম অ্যাড্রেস বলবে, এখানে বিল করে রিসিপ্ট দিয়ে দেবে। আচ্ছা, এখানে দেখেন বিতরণ বাল্যভোগ আর সম্বরণী এগুলো থেকে একটা আলাদা অ্যামাউন্ট আছে। এইগুলো এই টাকাগুলো এখানে দিলে ওনার নাম গোত্র ধরে আলাদাভাবে ওনার নামে পুজোটা হবে। মানে এক এক দিনে এক একটা একরকম খরচা আছে, কারো বা কেউ বাল্যভোগ দিচ্ছে, কেউ রাজভোগ দিচ্ছে, এগুলো দিনে ওনাদের নামে, ওনার পরিবারের নামে পুজোটা হবে। অজয় সকাল 6টার থেকে মন্দির করে, 6টার থেকে করে মন্দির ধোয়া দিয়ে পরিষ্কার করে মোটামুটি 8টার থেকে রানিং হয়ে 8:30টায় প্রথম পুজো, দুপুর 12:30টায় রাজভোগ পুজো, সন্ধ্যা আরতি। সারাদিনে 3বার পুজো এমনি হচ্ছে, নিত্য পুজো। আর এমনি তো ভক্তরা আসলে সারাদিনে পুজো হচ্ছে। আর রাত্রে মন্দির কটা বন্ধ করবে? রাত্রে 8টা। সামনেই তো জন্মাষ্টমী। সামনে জন্ম। জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের এখানে কি দেওয়া হচ্ছে? এইখানে খাবারটা ফ্রি থাকবে, খিচুড়ি ভোগ যারা আসবে, দর্শনার্থীরা যারা আসবে তাদের জন্য ফ্রি খাবার, ভক্তদের জন্য আছে। আর স্পেশালটা কাটতে হবে, এটা পয়সা দিয়ে খাওয়া। ওটা পয়সা দিয়ে কাটতে হবে। আচ্ছা, এছাড়া অনুষ্ঠান কিছু আছে? অনুষ্ঠান মধ্যে এখানে গান বাজনা হবে, ওই যে বিভিন্ন শিল্পীরা আসবে, প্যান্ডেল হয়েছে, গান গাবে। ধন্যবাদ। ধন্যবাদ। মূল মন্দিরে প্রবেশ করার ঠিক পাশেই আপনি জুতো জমা রাখার ঘর পেয়ে যাবেন। এখানে আপনাকে জুতো জমা রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধাম। মূল গেট থেকে প্রবেশ করলেই আপনি বিক্রয় বিভাগ দেখতে পাবেন। এখানে কিন্তু আপনি বিভিন্ন মূর্তি ও অন্যান্য জিনিস পেয়ে যাবেন। এটি হচ্ছে চাকলা লোকনাথ মন্দিরের মূল মন্দির। এই মূল মন্দির কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে। এই খড়ের চাল দেওয়া যে কক্ষটি দেখছেন, এখানেই কিন্তু বাবার মূল বিগ্রহ আছে। চলুন বাবার মূল বিগ্রহ দর্শন করা যাক। এটি হচ্ছে বাবার মূল বিগ্রহ। আর বাবার মূল বিগ্রহের সামনে একটি মূর্তি পাবেন, ওখানে কিন্তু পুজো নেওয়া হয়। আর একান্তে পুজো যদি আপনি দেন তাহলে মূল বিগ্রহের ঠিক সামনে বসে কিন্তু আপনার পুজো নেওয়া হবে। চলুন লোকনাথ বাবার মূল কক্ষটি একটু ঘুরে দেখা যাক।
আপনি যদি পুজো দিতে আসেন তাহলে কিন্তু আপনাকে এখানে পুজো দিতে হবে। এখানে কিন্তু পুজো নেওয়া হয়। তো আমাদের সঙ্গে মন্দিরের একজন পুরোহিত আমাদের সঙ্গে আছে। আপনার নাম? আমার নাম স্বদেশ ভট্টাচার্য। আচ্ছা, আপনি মন্দিরের সঙ্গে কতদিন যুক্ত আছেন? মন্দিরে প্রতিষ্ঠার দিন থেকে। সেদিন থেকে যুক্ত আছে? মন্দিরে 51 বছর বয়স, আচ্ছা, 51 বছর চলছে আর কি। এই 51 বছরই মন্দিরের সঙ্গে যুক্ত আছে। মন্দির সকালে খোলার সময় কখন? মন্দির সকালে খোলা হয় 6:30। আর দুপুরে কখন বন্ধ হয়? দুপুরে আমাদের মন্দির দুপুরে কোনো বন্ধ থাকে না। হ্যাঁ, আমাদের মন্দিরটা দুপুরে ভোগ নিবেদনের জন্য 5 মিনিট বন্ধ থাকে। 5 মিনিট বন্ধ থাকে। 5 মিনিট পর্দা টেনে দিয়ে তারপরে বাবার ভোগটা নিবেদন করে আবার খুলে দেওয়া হয়। আর সেই রাত্রি 8টায় বন্ধ। আর সন্ধ্যাতে কখন হয়? সন্ধ্যা আরতি আপনার সকালে পুজোর টাইমটা হচ্ছে সকাল 8:30। ওই সময় বাবার স্নান হয়, বাল্যভোগ হয়। দুপুরে রাজভোগের পুজো হয় 12:30টায়। আর সন্ধ্যা আরতি আপনার যেদিন যে টাইমে সন্ধ্যা হয়, কারণ সন্ধ্যা আরতির টাইম কোনো মন্দির ফিক্স করতে পারে না। তার কারণ 365 দিনই টাইমটা চেঞ্জ হয়। হ্যাঁ, তাই জন্য বর্তমানে 6:45 হচ্ছে। রাত্রে মন্দির বন্ধ হয় কখন? 8টায়। 8টার সময়। সামনে তো জন্মাষ্টমী অনুষ্ঠান, কয়েকদিন পরে জন্মাষ্টমী অনুষ্ঠান। তো অনুষ্ঠান উপলক্ষে এখানে কি ব্যবস্থা করা হয়েছে? জন্মাষ্টমী অনুষ্ঠান উপলক্ষে আপনার জন্মাষ্টমী অনুষ্ঠান এখানে যত ভক্তের সমাগম হয় সবাইকে ফ্রি খাওয়ানো হয়। 3 দিন 3 রাত মোটামুটি চলে। ওই 3 রাতের ভিতরে কোনো সময় মন্দির বন্ধ হয় না, দিনে তো হয়ই না। আর এই টাইমে যত ভক্ত থাকবে তাদের সবাইকে ফ্রি খেতে দেয়। তার পুলিশি ব্যবস্থা থাকে। যেমন এবার ধরুন আপনার 1,500 মতো পুলিশ আছে বিভিন্ন থানা থেকে। তা বাদে আপনার 1000 মতো সিভিক আছে। এদের থাকা খাওয়া সমস্ত কিছু আলাদাভাবে ব্যবস্থা করতে হয়। এদের থাকা আছে, খাওয়া আছে, টিফিন আছে, সমস্ত ব্যবস্থা আলাদা হয়। ভক্তদের জন্য? হ্যাঁ, ভক্তদের জন্য? ভক্তদের জন্য হয় খিচুড়ি ভোগ, একটা তরকারি, পায়েস। এটা ভক্তদের। আচ্ছা, এবছর জন্মাষ্টমী কি বার পড়েছে? জন্মাষ্টমী পড়েছে আপনার শুক্রবারে দুপুর বেলায়। আচ্ছা, আর শনিবারের দিন রাত 11টার পরে জন্মাষ্টমী শেষ হচ্ছে। জন্মাষ্টমী সকাল থেকে রাত পর্যন্ত এখানে কি অনুষ্ঠান পালিত করা হয়? এখানে হোমযজ্ঞ হয়, পূজা পাঠ হয়, 3 টাইমে পূজা হয়। অন্য দিন যেমন হয় তেমনই হয়। তা বাদে হোমযজ্ঞ হয়, আপনার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এগুলো করা। বাবার মাথায় যে জল ঢালা হয় সেটা কোথায় হয় এখানে? আমাদের নাট মন্দিরের মাঝখানে বাবার মূর্তি আছে। মূর্তি আছে। ওখানে যত জায়গা থেকে আসে 3 ধার থেকে লাইন আসে। হ্যাঁ, লাইনটা কি মাঠে হয়? হ্যাঁ, লাইনটা কোথায় হয়? লাইনটা কি মাঠে দেওয়া হয়? না, 2 কিলোমিটার দূর থেকে সমস্ত গাড়ি আটকে দেওয়া হয়। আচ্ছা, ওই পুলিশরাই সবকিছু করে। 2 কিলোমিটার পায়ে হেঁটে আসতে হয় জলটা নিয়ে। এসে সেই যে লাইনে ঢুকবো না কেন, আমাদের উত্তরে একটা লাইন আসে, পূর্ব দিক থেকে একটা লাইন আসে, পশ্চিম দিক থেকে একটা লাইন। 3টে লাইনে লোক ঢোকে। হ্যাঁ, সেইভাবে তাদেরকে সব ব্যবস্থা করে। সকাল থেকে হোমযজ্ঞ থেকে শুরু হয়। হ্যাঁ, আর এছাড়া এখানে কি অনুষ্ঠান জন্মাষ্টমী ছাড়া? জন্মাষ্টমী ছাড়া আপনার
19শে জ্যৈষ্ঠী বাবা তিরোধান দিবস, ওই সময় অনুষ্ঠান হয়। মঙ্গল প্রদীপ, মঙ্গল দ্বীপ আছে, কার্তিক মাসে এটা হচ্ছে কার্তিক মাসের শেষ শনিবার, এটা মঙ্গল দ্বীপ অনুষ্ঠান। 3টে অনুষ্ঠান বছরে এখানে। আচ্ছা, কোনো ভক্ত যদি ট্রেনে করে কিভাবে আসবে? ট্রেনে করে এলে তার সব থেকে সহজ হচ্ছে গুমা স্টেশনে না, আমাদের নিয়ার স্টেশন গুমা থেকে এখানে 4 কিলোমিটার দূরত্ব। আর আপনার গুমা থেকে যদি গুমা স্টেশনে 100 জন প্যাসেঞ্জার নামবে জানবেন যে 80 জন লোকনাথ মন্দির আছে। সুতরাং ওখান থেকে টোটো অটো সব পাওয়া যায়, একদম অ্যাভেলেবেল, একদম মন্দির। 35 টাকা পার হেড ভাড়া। দুপুরে ভোগের খাওয়ার এখানে ব্যবস্থা আছে। গড়ে ধরুন 2000 ভক্ত ভোগ, আর অনুষ্ঠান ব্যবস্থা আলাদা, বা সানডে বা যে কোনো ছুটির দিন 8-10 হাজার লোক। লোকনাথ বাবার সম্পর্কে কিছু একটু বলুন। লোকনাথ বাবার সম্পর্কে কিছু একটু বলুন। হ্যাঁ, লোকনাথ বাবার আমরা এটা হচ্ছে লোকনাথ বাবার পৈতৃক ভিটা, এই চাকলা ধাম। লোকনাথ বাবার পিতা রামনারায়ণ ঘোষাল এখানে থাকতেন, মাতা কমলা দেবী। লোকনাথ বাবার যখন 11 বছর বয়স হলো তখন উপনয়ন হয়ে গেল। তারপর উপনয়নের পর 3 দিন দণ্ডি ঘরে থাকতে হয়, ব্রহ্মচারী পালন করতে হয়। ওই 3 দিন থাকাকালীন উনি সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে উনি ভগবান গাঙ্গুলির সঙ্গে, ওনার গুরুদেব ছিলেন ভগবান গাঙ্গুলি, তার সঙ্গে বেরিয়ে যান। বিভিন্ন জায়গায় কত সাধনা করেছেন। এইবার প্রথমে গেছেন কালীঘাট, তপস্যা করেছেন। তারপর কোথায় না গেছেন, মক্কা, মদিনা, লাস্টে হিমালয় পর্বত। হিমালয় পর্বতে সাধনা করতে করতে ওনার সারা দেহ বরফে ঢেকে গেছিল। যাই হোক, এবার ওপরওয়ালার আদেশ যে এইবার তুমি ধরাধামে গিয়ে মানুষকে ধরা দাও, তোমার মাধ্যমে মানুষ কিছু পাবে, উপকৃত হবে। তখন বাবা লোকনাথ এই সমতল হইতে নামে। তখন তো আর এই বাংলাদেশ ভারত ভাগ ছিল না। এবার উনি বাংলাদেশ থেকে ঘুরছিলেন, এখানে ওখানে ঘুরছিলেন। তারপর কেউ কেউ বুঝতে পেরেছে যে এই মানুষটার মধ্যে সাধারণ মানুষ নন, এর মধ্যে একটা ঐশ্বরিক শক্তি আছে। অর্থাৎ কেউ হয়তো দেখেছে যে উনি ধ্যানে মগ্ন আছেন, কোনো বিষধর সাপ ওনার গায়ের উপর দিয়ে চলে গেছে, উনি টের পাননি। এরকম কিছু অলৌকিক ঘটনা ভক্তরা দেখেছে। তখন তারা লোকনাথ বাবাকে মানে ঈশ্বর এসে জেনেছে যে আপনি কে, আপনার বাড়ি কোথায়। তখন বলেছিল আমার বাড়ি চাকলা গ্রামে, থানা জেলা বারাসাত। আর প্রিয় যা আমিও তাই, প্রিয় মানুষ আমিও মানুষ, সুতরাং প্রিয় যা আমিও তাই। বলছে না বাবা, তোমার কাছে যা ঘটনা দেখলাম এ তো আমাদের আশ্চর্য ব্যাপার, অলৌকিক ঘটনা। আর দেখ, এখন তোরা আমার চিনতে পারবি না, জানতে পারবি না। আমার মৃত্যুর 100 বছর পরে তখন আমি প্রতি ঘরে ঘরে চলে যাব। লোকনাথ বাবার এই মুখের উক্তি একদম ধ্রুব সত্য। লোকনাথ বাবা জীবিত থাকাকালীন অলৌকিক ঘটনা দেখিয়েছেন, কিন্তু প্রচার হয়নি। মৃত্যুর 100 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর ওনার কিন্তু প্রচার হয়েছে, উনি প্রতি ঘরে ঘরে চলে গেছে। আজকে চাকলা গ্রামে 15 বছর আগে এত লোক হতো না, ঠিক 100 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর এত ভক্তের সমাগম। আর এখানে যা দেখছেন A to Z পর্যন্ত, একটা লাইট থেকে পাখা থেকে সব ভক্তদের দান। ভক্তরা নিশ্চয়ই বাবার কৃপা পাচ্ছেন বলেই তার স্থানে আসছেন। লোকনাথ বাবা কিছু উক্তি বলে গেছেন, তো কয়েকটা উক্তি যদি বলেন। হ্যাঁ, লোকনাথ বাবার সব থেকে বড় উক্তি হচ্ছে যে উনি কাউকে গুরু শিষ্য সম্পর্ক করে যাননি। উনি বলেছেন সব নামই উচ্চারণ ভক্ত। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় মা লোকনাথ। সব থেকে বড়
ওনার হচ্ছে যে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমি রক্ষা করব। এই যে উক্তিটা, এর তোকে সুখের সময় ডাকবার প্রয়োজন নেই, তুই যখন বিপদে পড়বি তখন ডাকবি। এছাড়া বহু বাবার বাণী আছে, সেই বাণীগুলো ভক্তরা মেনে চলে। আমরাও পুরোহিত হিসাবে বাবার কাছে ভক্তদের মঙ্গল কামনা করি। নিশ্চয়ই বাবা তাদের কৃপা করেন, তাই লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তারই জন্মস্থান চাকলাধাম। আর বাবার দেহ রেখেছেন ঢাকা জেলার বারোদিতে বাবা সমাধি হয়েছে। 160 বছর পর্যন্ত জীবিত ছিলেন। জয় জয় জয়। মূল মন্দিরের ঠিক পাশেই আছে খিচুড়ি ভোগ খাবার ঘর। এখানে কিন্তু আপনি 40 টাকা দিয়ে টিকিট কেটে খিচুড়ি ভোগ গ্রহণ করতে পারেন। খিচুড়ি ভোগ এখানে কিন্তু কয়েক হাজার ভক্তের রান্না করা হয়। এই খিচুড়ি ভোগের রান্নাঘর কেমন আজ এই ভিডিওর মধ্যে তুলে ধরা হলো। দেখুন কত মানুষের রান্না একসঙ্গে করা হচ্ছে। দুপুরের খিচুড়ি ভোগ এখানে বসে কিন্তু খাওয়ানো হয়। এখানে কিন্তু একসঙ্গে কয়েক হাজার ভক্ত ভোগ গ্রহণ করতে পারে। তো এখন কিন্তু আমি চলে এসেছি চাকলা মন্দিরে, যেখানে খিচুড়ি ভোগ প্রসাদ রান্না করা হয় ঠিক সেই স্থানে। দেখুন এখানে কিভাবে খিচুড়ি ভোগ রান্না করা হয়। প্রতিদিন আপনার রান্না 300 নিচে হয়, 300 600, রবিবার করে আমরা 3000 2500। হ্যাঁ, অষ্টমী আমরা অনুষ্ঠানে তো প্রথমে আমরা রান্না করি 4000 মতো। এবার 4000 মতো তখন এবার খাওয়া যখন শুরু হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে 6-7 হাজার হয়ে যাবে। 3 জায়গায় রান্না হয়। হ্যাঁ, জন্মাষ্টমী এই যে আমরা যে জল আনা, যারা জল নিয়ে আসে তাদের জন্য আর পুলিশের জন্য এইটা। আর ফাঁকা একটা জায়গা আছে, সেই জায়গায় আপনার ওই ভক্ত যখন আসে তখন তো এইটা সাপ্লাই দিতে পারে না, তখন সাপ্লাই না দিতে পারে তখন ওই খিচুড়ি ভোগ তখন খায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খিচুড়ির সঙ্গে আপনার সবজি আছে, আলু আছে, কুমড়ো আছে, আবার ছোলা আছে ডোবাতে, সয়াবিন ডোবা হয়। আর 5 থাকে। হ্যাঁ, 3 রকম পদের রান্না। এখানে কিন্তু ভোগের জন্য তরিতরকারি কাটা হচ্ছে।
এটি হচ্ছে রাজভোগের রান্নাঘর। চাকলা লোকনাথ মন্দিরের ঠিক উপরে অবস্থান করছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর সামনে যে মাঠটি দেখছেন, এই মাঠেই কিন্তু ভক্তরা জল নিয়ে এসে লাইনে দাঁড়ায়। মূল বিগ্রহের পাশের কক্ষে একটি বিগ্রহ রাখা আছে, ওখানে কিন্তু পবিত্র গঙ্গা জল নিয়ে এসে বাবার মাথায় ঢালা হয়। সেই স্থানটি কোথায় চলুন দেখে নেওয়া যাক। লক্ষ লক্ষ ভক্ত পবিত্র গঙ্গাজল নিয়ে এসে এই বিগ্রহের মাথায় কিন্তু ঢালেন। প্রত্যেক ভক্তরা সারিবদ্ধভাবে লাইন করে এসে এই মূর্তির মাথায় কিন্তু জল ঢালেন। মন্দিরের ভিতরে কিন্তু আপনি শিব ও পার্বতীর বিভিন্ন নৃত্যরত অবস্থায় দেখতে পাবেন। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আপনার। দেখুন মূর্তিগুলো কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে প্রত্যেকটি মূর্তিতে কিন্তু নিখুঁত কাজ করা আছে।
চলুন এবার মূল মন্দিরের উপরে অর্থাৎ দ্বিতলে প্রবেশ করা যাক। দ্বিতলে কি কি আছে চলুন সেগুলো ঘুরে দেখা যাক। মন্দিরের দ্বিতলে কিন্তু আপনি বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। এখানে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও শ্রী চৈতন্যদেবের মূর্তি আছে। পৌরাণিক কালে লোকনাথ বাবা থাকতেন খড়ের চালে, তাই খড়ের চাল আজও এখানে বিদ্যমান। মূল মন্দিরের ঠিক সামনেই আছে হোমযজ্ঞ করার জায়গা। দেখুন এখানে কিন্তু একটু আগেই হোমযজ্ঞ করা হয়েছিল। মন্দিরের পিছনে কিন্তু আপনি এরকম অনেক খেলনার দোকান পেয়ে যাবেন। এখানে কিন্তু বিভিন্ন মূর্তিও আছে। এই ছোট লক্ষ্মী ঠাকুরের মূর্তিগুলো কেমন দাম? 30 টাকা করে এইগুলো, তাই তো? এগুলো কিন্তু 30 টাকা করে। আর এই বড় মূর্তিগুলো এগুলো 150 টাকা করে। আচ্ছা, চলুন লোকনাথ বাবার সকালের যে আরতি সেটি দর্শন করা যাক।
আরতির পর কিন্তু এখানে প্রসাদ দেওয়া হয়। মন্দিরে পূজা হওয়ার পরেই কিন্তু রাজভোগ ও খিচুড়ি ভোগ দেওয়া হয়। এটি হচ্ছে রাজভোগের কুপন। চলুন রাজভোগে কি কি দেয় দেখা যাক এই ভিডিওর মাধ্যমে। রাজভোগ গ্রহণ করার জন্য পাশে একটি আলাদা কক্ষ আছে, সেখানে আপনাকে দ্বিতলায় যেতে হবে। সেখানে কিন্তু টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। এখানে প্রথমে কিন্তু খিচুড়ি ভোগ দেওয়া হয়। খিচুড়ি ভোগের সঙ্গে সঙ্গে কিন্তু একটি তরকারিও দেওয়া হয়। এরপরেই দেওয়া হয় পোলাও ও আলুর দম। পোলাও ও আলুর দম দেওয়ার পরে দেওয়া হয় কিন্তু পাঁপড়, আর পাঁপড়ের পরে থাকে কিন্তু চাটনি। পাঁপড় চাটনি দেওয়ার পর এখানে দেওয়া হয় পায়েস দিয়েই শেষ করা হয় রাজভোগের অন্নভোগ।